ল্যান্ড করলাম ট্রেন থেকে, ভিড়টা দেখে নাও শুধু, ঠিক আছে? গন্তব্যস্থলে পৌঁছালো, আর ভিড়টা শুধু একবার দেখে নাও, একবার দেখিয়ে দেবে। এখন লোক নামছে, দেখ ভাই, রুম না পেলে আমরাও এখানে 2 টাকা দিয়ে কিনে এখানেই শুয়ে পড়বো। One eternity later. তো গাইজ গুড মর্নিং, জয় জগন্নাথ। আর আজকে ডে 3 আমাদের পুরীতে। তো কালকে রাত্রিবেলা আমরা মোটামুটি 10টার দিক করে পুরীতে নেমেছিলাম। তো তারপরে রুম খুঁজতে একটু দেরি হয়েছিল, যেহেতু তোমাদের বলেছি এটা আমাদের বাজেট ট্রিপ করছি আর 1500 টাকার ভেতরে আমাদের কমপ্লিট করার ইচ্ছা তাই। আর যেহেতু আজকে এটা শনিবার আর কালকে রাত্রির থেকে ভিড় পুরীতে মারাত্মক পরিমাণে হচ্ছে, তো রুম যাই দেখছিলাম মোটামুটি জগন্নাথ মন্দিরের কাছে তোমাকে বলছি, তো ওই 800 টাকা থেকে 1000 টাকা 1200 টাকা এরকম করে নন এসি পড়ছিল। আর নন এসিগুলো মোটামুটি খুব কমই খালি ছিল, যখন 10-10:30 হয়তো বাজবে, 10:30 পৌনে 11টার দিক করে। কিন্তু আমরা ট্রাই করছিলাম যে আরও কমে মানে কীভাবে পাবো, কীভাবে খুঁজবো। তো এই করতে করতে রাত্রিবেলা 12টা বেজে গেছিলো। দেন এই যে দেখছো এই ভবন, এইখানে কালকে রুম পেয়ে গেছিলাম। তো 200 টাকা করে আমাদের পড়েছিল একটা হল রুমে, আমি আর বিভাস ছিলাম। তো এখনও আছি, তাই এখন সকাল সকাল যাচ্ছি আগে মন্দিরটা দর্শন করতে। বিভাস যেহেতু পুজো দেবে একটু সকাল সকাল চলে গেছে, আর আমি চান টান করেই বেরোলাম। এই দেখো এই হচ্ছে আমাদের ভবনটা, এই ভবন বলছে এটা যাত্রী নিবাস। তো এই দেখো সারস্বত ভক্ত নিবাস, এখানেই আমরা রয়েছি। আর এইদিকে এখন যাচ্ছি মন্দির দর্শন করতে, সকাল সকাল একবার দর্শন করে আসি। আর এখানে তো বললাম এখানে আমাদের মোটামুটি 400 টাকা লাগলো, 200 টাকা করে বেড নিল। বড় বড় হল ঘর ছিল খালি, তো এখানেই আমরা নিয়ে নিয়েছি। আর বেশি রাতও আর করিনি, যেহেতু 12:10 অলরেডি হয়ে গেছিলো। আর এখন ঘড়িটা বাজে ঠিক 5:45। আর এখন আমি যাচ্ছি মন্দিরের দিকে। এখান থেকে বলে দিই, এখান থেকে পুরীর বিচও তোমার ওই 10 মিনিট মতো পড়বে, আর মন্দিরও তোমার হেঁটে ওই 10 মিনিট মতোই পড়বে। একদম মাঝামাঝি জায়গাতে রয়েছি। সকাল সকাল আলো ফুটেই গেছে। এই দেখো এখানে সব বন্ধুরা বসে আছে। তো আমি ট্রিপের হিসাব করে দেখলাম এখন অবধি আমরা দুজন মিলে ওই 1000 থেকে 1100 টাকা মতো গেছি, মানে ওই 550 টাকা করে। মোটামুটি আমাদের বাজেটে রুম ভাড়া দিয়েও এখনও মোটামুটি আমাদের আছে ওরকম 700 থেকে 800 টাকা পার হেড এখনও বেঁচে রয়েছে। কালকে দিনটা অবধি চালাতে হবে। তো চলো, আমি মাইকটা নিলাম না, যেহেতু আমি পুজো দিতে যাচ্ছি, ফোন জমা দেবো। তো এই দেখো A few moments later. তো ফাইনালি দর্শন কমপ্লিট। আর এখন ঘড়িতে বাজে প্রায় 7:40। তো এই 1 ঘন্টা 15-20 মিনিট মতো লাগলো, যেহেতু মানে দর্শন শুরু হয়েছিল হয়তো 6:30 থেকে আরতির পর। তো এই 1 ঘন্টা মতো লাগলো দর্শন করতে। আর এখন লাইন খুব ভিড় রয়েছে। আমি যদি মানে নর্মাল লাইনে দাঁড়িয়ে থাকতাম তাহলে হয়তো আমার এখন অবধি হয়তো হতো না। আর আমি বুঝতে পারিনি, আমি না দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। এই দেখো এখন লাইনটা দেখো, শুধু এইখান থেকে লোক রয়েছে ওই মুখ অবধিও, আরও পেরিয়ে গেছে। তারপরও আর মিনিমাম এটা 4টে করে রেঞ্জে ঘোরা রয়েছে। এই দেখো লাইনটা দেখো, এই হচ্ছে লাইন। এই লাইনেই আমি দাঁড়িয়েছিলাম, তখন অনেক কম লাইন ছিল। এবার কেসটা কি হয়েছিল দাঁড়াও তোমাদের একটা গল্প। এই দেখো লাইন কতটা ভিড়। আমি যখন সকালে এসেছিলাম ফোন জমা করার পর, তো এত লাইন ছিল না, লাইন অনেক কমই ছিল। আর লাইন কম থাকার কারণে এইখানে এই জায়গাটা পুরো ফুল ছিল, আর আমি ছিলাম মোটামুটি এই জায়গাটাতে।
তো এইদিকে আর একটা লাইন রয়েছে যেটা দক্ষিণ দ্বারের দিকে যাচ্ছে। তো আমি তখন অনেকদিন, যেহেতু 5 বছর পরে এসেছি, তো আমার অত মনে নেই, আমি ভেবেছিলাম যে সব গেট থেকে হয়তো এন্ট্রি হবে। তো সব গেট থেকেই এন্ট্রি রয়েছে, কিন্তু এই যে লাইনটা দেখছো, এই লাইনটা হচ্ছে যারা পান্ডা নিয়ে এখানে পুজো দিচ্ছে বা পান্ডা ধরে পুজো দিচ্ছে তাদের জন্য। তো আমি বুঝতে পারিনি, দেখলাম লাইন কম ছিল, তো আমি দাঁড়িয়ে গেছিলাম। একদম সামনে যখন আমি ওই মন্দিরে ঢোকার ওখানে জানতে পারি যে পান্ডা ছাড়া আর পুজো দেওয়া যাবে না। তো এখানে পান্ডা আমাকে বললো যে 500 টাকা লাগবে, পুজো করিয়ে দেবো। তো আমি বললাম যে আমি একা রয়েছি, আমি পুজো তো দেবো না, আমি দর্শন করব। তো 50 টাকা থেকে 100 টাকার মধ্যে বললেন। তো উনি না করতে করতে একদম যখন সামনে পৌঁছাই, তো উনি অটোমেটিক আমাকে বললেন ঠিক আছে 100 টাকা দিও। আর ওনার নাম হচ্ছে লোকনাথ পান্ডা। যদি আমার কাছে পেন থাকতো তাহলে আমি নাম্বারটা লিখে শেয়ার করে দিতে পারতাম। তো বেশ ভালোভাবে দর্শন হয়ে গেছে, 1 ঘন্টা মতো টাইম লাগলো আমার। আর এখন যদি জেনারেলি এই লাইনে দাঁড়াই তো মোটামুটি 4 থেকে 5 ঘন্টা লেগে যাবে আরাম করে। আর মন্দিরের ভেতর থেকে দুটো নির্মাল্য নিলাম, যেটা এখানে খুব শুভ মানা করা হয়। তো 50 টাকায় 2 পিস দিল এখানে আমায়। আর এবার যাই, मैं वो उड़िया नहीं आता। তো এবার যাই। বিবাস তো সকালে এসেছিল, বিবাসকে এখন ফোন করবো, দেখি ও কোথায় বেরিয়েছে না নেই। ও মনে হয় উত্তর দুয়ার দিয়ে পুজো দেবে। খিদে লাগছে, এবার যাই বিচের দিকে যাই, গিয়ে একটু খাওয়া দাওয়া করি। আর বিবাস যদি এসে যায় তাহলে ওকে ফোন করে একসাথেই খাওয়া দাওয়া করবো, কিছু ব্রেকফাস্ট। যাই, গিয়ে মাইকটা নিয়ে বেরোবো, কারণ বহুত নয়েজ আসবে হয়তো। ফাইনালি ঘুরতে ঘুরতে চলে গেলাম একা একা। ফাইনালি পৌঁছে গেলাম সমুদ্রের এই সৈকতে, স্বর্গদ্বারা বিচ। ইচ্ছা করছে এখনই নেমে পড়ি। যদি বিবাস থাকতো এতক্ষণ আমি নেমে পড়তাম ওকে হাতে ফোনটা দিয়ে। তো এই বিচে এসেছিলাম, বেশ রোদ রয়েছে, আর বিচে বেশ সানগ্লাসগুলো সুন্দর লাগছিল। এই একটা দেখো যেটা পরলাম, এই একটা সানগ্লাস নিলাম এখান থেকে, যেটা 60 টাকা নিল। ও 150 টাকা বলছিল, তো আমি প্রথম থেকে ওকে 40 টাকা বলেছিলাম, জানি 40 টাকা দেবে না। তারপর 50, ধীরে ধীরে 60 টাকা যখন বললাম তখন বলল লাস্ট দাম বললো 80 টাকা দিতে। তো আমি আর 60 টাকা থেকে উঠিনি, দেন এটা 60 টাকা দিয়ে এটা নিলাম। জানি না বিবাসের বাচ্চারা কোথায় রয়েছে, এই সমুদ্রতে এখনই নামতে ইচ্ছা করছে, কিন্তু ও না এলে আমি ফোনও রেখে আসতে পারবো না, নামতেও পারবো না।跳舞，来跳舞。 2 hours later. তো অনেকটা টাইম বিরতির পর আবার ফিরে এলাম। তো মোটামুটি আজকে চান করতে গেছিলাম, যে 3 ঘন্টা চান করেছি। আর ফোন যেহেতু লজে রেখে গেছিলাম, তাই ফোন দিয়ে আর ভিডিও করা হলো না। তো ওখানে কিছু ফটো তুলেছিলাম, তার থেকে ফটোগুলো কালেক্ট করলাম। আর এই দেখতে পাচ্ছ আমার পেছনে যে লজটা রয়েছে, মঙ্গলদ্বীপ লজ, এখানেই রয়েছি সকাল থেকে, এই বিভাস। আর এই লজে আমাদের একটা পুরোনো কলেজের বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো। তো দুপুরবেলা মহাপ্রসাদ ওদের তরফ থেকেই আজকে হলো। কি ঘুরে কেমন লাগছে? এই ছেলেটা ঘুমাচ্ছে শুধু এসে দেখে, না মন্দিরে গেছে না চান করতে গেছে। কিছু প্রমাণ নেই যে ও চান করেছে না মন্দিরে গেছে। আমি চান করেছি প্রমাণ নেই, তোর প্রমাণ নেই কোনো। এখন অব্দি দেখো ঘুম কাটেনি। কোথায় গেল? আসছে। তো এখন যাচ্ছি মন্দিরে, এই বিকেল 5টা বাজে, ওখানে 5:30 থেকে ধ্বজা উত্তোলন হয়। তো সেই ধ্বজাটাকে চেঞ্জ করাটাকে দেখবো, প্লাস নতুন ধ্বজা পড়াবে। জানি না তাড়াতাড়ি পৌঁছাতে পারবো কিনা, মোটামুটি 20 মিনিট মতো রয়েছে। তো যাই, গিয়ে তোমাদের দেখাবো। আর এই যে এই ভাই রয়েছে, এই ভাইয়ের জন্য আজ মহাপ্রসাদ পেয়েছিলাম। তো কলেজে ছিল এই ভাই আমার সাথে। তো এই দেখো চলে এসেছি মন্দিরে, ভিড়টা দেখো মারাত্মক লেভেলের ভিড়। আর এইদিকে এখন ধ্বজা চেঞ্জ হবে,
অলরেডি নিচেরগুলো খোলা হয়ে গেছে, 5:30 বেজে গেছে। দাঁড়া ওই সামনেটা যাই, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর লাগে। এর আগে যতবার আমি দেখেছি এখানে এসে, আমি ভেতরে বসে দেখেছি, তাই ভিডিও করা তো পসিবল না, কারণ ফোন জমা রাখতে হয়। এই প্রথমবার বাইরে থেকে দেখবো আর ভিডিও করে তোমাদেরকেও দেখাবো, যদি জুম করে ঠিকঠাক হয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো এই দেখো রুম, এটা হচ্ছে 408 নাম্বার রুম। তো এই রুমেই রয়েছি আজকে সারাটা দিন। তো এই দেখো, এই হচ্ছে বিছানা, ডবল বেড, ডবল সিঙ্গেল বেড দুখানা জয়েন করা আছে এখানে। আর এখানে দেখো স্পেস রয়েছে, এখানে জানলা রয়েছে, এখানে খুব সুন্দর হাওয়া আসছে। আর এদিকে আমরা লাগেজ রেখেছি, একটা টেবিল আছে। আর এদিকে দেখো রান্না বান্না করে বাসনপত্র জিনিস এখানে রাখতে পারবে, বেশ বড় সড় জায়গা রয়েছে। এদিকে চার্জিং পয়েন্ট রয়েছে, দুটো প্লাগ রয়েছে, চার্জ দিতে পারবেন। আর এইটা রয়েছে রান্নাঘর। তো এখন গ্যাসের যেহেতু ক্রাইসিস চলছে, তাই ঘর বন্ধ। এদিকে একটা আয়না রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। এই দেখো বিদেশি কুমোর, শাওয়ারও রয়েছে এখানে। আর এটা যদি ভেতরে যদি খুলি, এখান থেকে ব্যালকনিতে যেতে পারবো। এই রয়েছে আমার রুমের ব্যালকনি। এখান থেকে হেঁটে, পায়ে হেঁটে এই রাস্তাটা থেকে গিয়ে ওই মোড়টা মারলেই ওই 5 মিনিট মতো লাগবে আমাদের সি বিচ। আর এখন যেহেতু পুরীতে বেশ ভালোই ক্রাউড আছে, অনেক ভিড় আছে এখন পুরীতে, তো এই রুমটা আমাদের পেতে 600 টাকা মতো লাগলো। পুরো গোটা একটা দিন 600 টাকা, তো মোটামুটি ঠিকঠাকই আছে। কালকে যেহেতু রাত 12টা বেজে গেছিলো, তাই রুম পেতেও খুব সমস্যা হয়েছিল। দিয়ে শেষে একটা ডরমেটরি পেয়েছিলাম, কিন্তু তারও হল ঘর ফাঁকা ছিল বলে আমরা ওখানে 200 টাকা করে পার হেড পড়েছিল। আর এই রুমটা দেখো, এটা 600 টাকা পড়লো, বেশ ভালোই বড় সড়ো রুম আছে, বাথরুম আছে, মোটামুটি ক্লিনই আছে, তো প্রবলেম হবে না। এই ছিল রুম, যেটা সকালে দেখানো উচিত ছিল আমার, কিন্তু আর দেখাতে পারিনি। তো গুড মর্নিং, আজকে ডে 4 আমাদের পুরীতে। তো সকাল সকাল চলে এলাম বিচে সানরাইজ দেখতে, কিন্তু ওয়েদার খারাপের জন্য আর সেটা মনে হয় দেখা হবে না। এই ঘুরছি এখানেই। আর কালকে রাত্রিবেলা খুব টায়ার্ড হয়ে গেছিলাম, অনেক চান টান করেছিলাম, তো
একটু মেলা টেলা ঘুরে দিয়ে এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, যে সকালবেলা উঠলাম সানরাইজ দেখবো বলে। আর এই তো অবস্থা ওয়েদারের। তবে বেশ ভালো লাগছে, হাওয়া দিচ্ছে ভালো। আর আজকে ওই ট্রিপটাতে এখন অব্দি কালকে রাত্রে হিসাব করে দেখলাম ওই 1100-1200 মতো আমাদের খরচা হয়েছে। হাতে এখনো 400 টাকা আছে। তো আমরা যদি চাই তো কোনারক ঘুরেও আসতে পারবো, 50-100 টাকা করে যাওয়া আসার টিকিট লাগবে এখান থেকে। আর যদি নাও যাই তাও এখানে সমুদ্রে আবার চান করে কাটাতে পারবো, জগন্নাথ দেবের আরও একবার দর্শন হয়ে যাবে। সকাল সকাল এদিকে শুভজিৎ বিবাসও এসে গেছে, এরা হাওয়া খাচ্ছে এখানে। দেখো সকালবেলা এখন 5:30 বাজে, দেখো লাইনটা দেখো, কত লোক, কত ভিড়। ফাইনালি সূর্যর দেখা পেলাম, সূর্য মামা এই দেখো। চলো সামনে একটা ক্যামেরাম্যানকে দেখতে পেয়েছি, তাকে জিজ্ঞেস করি যে ফটোর প্রাইস কি রয়েছে। কালকে জিজ্ঞেস করেছিলাম তো 50 টাকা বলেছিল, তো কালকে তুলিনি। এইদিকে রয়েছে একজন, তারপরে ওইদিকে একজন হেঁটে আসছে, আর এই সাইডে অনেক রয়েছে এরকম ফটোগ্রাফার যারা ফটো তুলে দেয়। এসো তোমাদেরকে দেখায় দাম এখন কত চলছে। একটা সময় ছিল যখন 15 টাকা 20 টাকা করে তো ফটো দিত, আর এখন এত ভিড় দেখে হয়তো বলছে যে ছোটগুলোই 50 টাকা। তা কাকার কাছে শুনি এখন সকালবেলা কত টাকা নিচ্ছে। ফটো কত করে গো? ছোট আছে, ছোট আছে, বড় আছে। এটা আছে 50 টাকা, হুম, এটা আছে 60 টাকা। এগুলো 50 সব হোটেলে দিয়ে দেবে? তো শুনলে যা বললো, ওই 50 টাকা করে রয়েছে এই সাইজের গুলো, আর একটু বড়গুলো 60 টাকা। তো আমি বললাম যে ওনাকে দুটো তিনটে ফটো তুলবো, তো 100 টাকার মধ্যে হবে কিনা। তো উনি বললেন না হবে না, বললেন এখন বড় ক্যামেরা আছে। তাই দেখো তোলা যেত যদি উনি সফট কপিগুলো দেয়, এখানে কেউ সফট কপিগুলো দেয় না, দিলে তাহলে আমরা আবার করে নিতে পারবো বড় সাইজের, কিন্তু দেবে না। চলো ফোনের ক্যামেরাই বেস্ট ক্যামেরা। দুপুরে চান করতে এসে যদি সবাই মিলে যদি তোলে তখন আবার তোলা হবে, তখন হয়তো একটু কম নেবে যদি 6-7 টাকা করে নিয়ে নিই। মজা লাগছে দেখো, এখনই কতজন চান করছে, কাজ আমিও চানটা করতে পারতাম। অলরেডি প্যান্ট পরে এসেছিলাম, জিন্স পরে, জিন্স ভিজিয়ে দিয়েছি। আবার গিয়ে হোটেলে গিয়ে আবার চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে তারপর বেরোতে হবে, নাহলে ভিজে প্যান্ট পরেই যেতে হবে। তো যাই, এখন 7টা বাজিনি, এখনো ট্রাই করি তাড়াতাড়ি বেরোনোর। এসে চান টান করার খুব ইচ্ছা রয়েছে। সত্যি বলতে এখানে 1500 টাকা যেহেতু ট্রিপ করছি, ওর জন্য যেতেই হবে কম বাজেটের মধ্যে সব কিছু করে। নইলে এখানেই চান করতাম যদি ভিডিও ব্লগের না থাকতো, তাহলে এখনই চান করতে নেমে পড়তাম। কত করে এগুলো? হুম, সব 100? এই আংটির মধ্যে ঢোকানো যাবে? আপনার গলায় যে মালাগুলো রয়েছে এগুলো 300 করে। 300? চাষের মুক্ত এগুলো দেবে, উঠে যাবে না দাদা রে? কিচ্ছু হবে না। দেখো, হাজার হাজার লোক নিয়ে যাবে দাদা। এগুলো কাকে গিফট করবে, প্রেজেন্ট করবে। কত? 300? 300 ছোট দিয়ে আছে। দেখো, ঘুরতে ঘুরতে চলে এলাম গোপীনাথ মন্দির, খুব সুন্দর লাগছে বাইরে থেকে। চলো ভেতরে যাই, এটা গিয়ে দেখাই। এই দেখো দুটো সিংহ। এখানে না আর কটা নেই, নিয়ে খাও। মারামারি করছে। দাও দাও দাও, এই নাও তুমি পাও না। ললিতা দেন, ললিতা দেন, এই যে ললিতা। এই নাও ললিতা, তুমি ওটা না, এই যে ললিতা বড়। এই দেখো চলে এলাম, এটা হচ্ছে মিনি বৃন্দাবন। এই দেখো রাধা কুণ্ড, এদিকে রয়েছে শ্যামকুণ্ড।
এই দেখো গোবর্ধন, খুব সুন্দর। এই হচ্ছে বার্সানা। দুজনই বললো যে বৃন্দাবন ছোট জায়গাটা এসে এটা মিনি বৃন্দাবন। এখানে সব লীলা করেছে। হ্যাঁ খুব সুন্দর, দেখো কি ভালো লাগছে দেখতে না। এখন আমরা সবাই মিনি বৃন্দাবন দর্শন করলাম, শুধুমাত্র এই ছেলেটার কৃপার জন্য হলো। আমাকে এর আগেও অনেকজন বলেছিল, তো আসা হয়নি, আজকে এর থ্রুতেই আসা হয়ে গেল। এই একবার তো ছেলে যার জন্য আমরা মহাপ্রসাদ পেলাম, একসাথে থাকা খাওয়া হলো, ঘোরা হলো, আর সব ঠাকুরের জায়গাগুলোই। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। মানে অন্য সাইডে আবার চলে এসেছি দর্শন করতে, এই আমাদের পুরীর মন্দির জগন্নাথ দেবের। জয় জগন্নাথ। গিজ গিজ করছে ভিড়া। হ্যাঁ দেখ না, এখন বন্ধ আছে নাকি? ওই লোক ঢোকাচ্ছে না তো। ভেতরে যারা আছে তারা এরপরে বেরোবে, তারা তো এরকমই চলছে। ও, আর ওইখানে এক লাগারে করে যাচ্ছিল। যদি আমাদের ওখানে এটা কম ছিল না। জয় জগন্নাথ। তো আজকে তো বলেছিলাম যে আজকে কোনারক যাব, ওখানকার সাইট সিইং করবো, তো সেগুলো আর হলো না। আজকেও মন্দির দর্শন করলাম, তারপরে এখন সকালবেলা সমুদ্রে গেছিলাম, তোমাদের সাথে দেখালাম। এখন আবার যাচ্ছি চান করতে, কারণ আজকে বাড়ি চলে যাব। তাই মুখটা দেখো কত কালো হয়ে গেছে, কালো হয়েছি মুখ। উড়িয়ার চেষ্টা করে লাভ নেই, এখন আমার এই বন্ধুরা রয়েছে, তাদের ঘরেই রয়েছি। কে যাবুনি? বল উড়িয়াতে কিছু বল। উড়িয়াতে বল, উড়িয়াতে কিছু বল। চিনতে পারিনি ভাই, উড়িয়াতে কিছু শিখতে পারিনি। ধাইগিরিগিরি শুধু ধাইগিরিগিরি। ধাইগিরিগিরি। চান করতে চ। তো টাটা গাইস, চললাম চান করতে। ওইদিকে ভাই নাই রয়েছে, ভাই যাচ্ছে চান করতে। তো 3টে দিন কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। আজকে আমাদের এখন বাড়ি ফেরার পালা। বিভাসের প্যাকিং হয়ে গেছে, আমারও প্যাকিং হয়ে গেছে। এবার জানি না জার্নিটা কি হতে চলেছে, কারণ জেনারেলের টিকিট গিয়ে কাটবো, আর লাইন মোটামুটি ট্রেনের 2 ঘন্টা বাকি। এখন অবধি আমরা স্টেশনে পৌঁছাইনি, রুমেই রয়েছি আর বেরোবো। আর একটা ভয়ঙ্কর জার্নি আশা করি হতে চলেছে, কারণ এত পরিমাণে এখানে ভিড় রয়েছে। জানি না কি হবে, যা হবে দেখা যাবে। বিভাস ভাই যাচ্ছে লাগেজ নিয়ে, সামনে একটা ছোট্ট ব্যাগ আর পেছনে একটা বড় ব্যাগ। চললাম, চুলটা ভিজে ভিজে রয়েছে এখনো, একটু সকালে তাহলে পর বেঁধে নেবো। তো চলো দেখতে থাকো। ঘড়িতে
এখন 7:30, আমরা বসে রয়েছি প্ল্যাটফর্মে 6 নম্বর প্ল্যাটফর্মে। তো জেনারেল কাউন্টার, জেনারেল যেখানে দেবে সেখানেই বসে আছি। তো ট্রেনে উঠে গেছি ফাইনালি। দেখতে পাচ্ছ ঘিমে চান হয়ে গেলাম আবার সে আগেকারের মতো। এটা আমার সিট, এটা বিভাসের বাইরে গেল। আর মোটামুটি ট্রেন ফাঁকাই রয়েছে, সিট পেয়ে গেছি। এবার ট্রেন লেট করুক যা ইচ্ছো, 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা ট্রেনে যাবে, থাকতে রাজি। ট্রেনে থাকতে রাজি, হ্যাঁ জেনারেল এটা। এই বসে রয়েছি, বিভাস এলে আমি চলে যাবো আমার ওই জায়গায়, আর বিভাস চলে আসবে এখানে। বেশ ভালো লাগে এই সিটটা, উপরে ব্যাগও রেখে দিয়েছি। এবার 5 জন বসার ঝামেলাও নেই। বিভাসের এখানে ঠেলে এটা ছোট মনে হচ্ছে আগের দিনের থেকে। আগের দিনের স্পেসটা একটু বড় বড় লাগছে, আজকেরটা অনেক ছোট ছোট লাগছে। এই চানাচুর মুড়ি পার্টি চলছে এখন। বিলাস ভাই চানাচুর মুড়ি রেডি করছে আমাদের জন্য। আর আজ ট্রেনে শুধু বাওয়াল আর বাওয়াল, শুধু শর্টস বানালে আজ ভাইরাল হয়ে যেতাম। 9:30 বেজে গেল, এখন ট্রেন ছেড়ে দিল পুরো রাইট টাইমে। রাইট টাইম না, মানে যা শিডিউল করা হয়েছিল শিডিউল টাইমে। আর ট্রেনে আজকে তো মানে কন্টেন্টের পর কন্টেন্ট, যদি শর্টস বানাতাম, কিন্তু বানালাম না। আমার কাছে এখন মাইকটা নেই, তাই আমি এইভাবে কথা বলছি, ভয়েসটা যাতে ঠিকঠাকভাবে আসে। চানাচুর মুড়ি খাচ্ছি আর যাচ্ছি। ভেবেছিলাম বিরিয়ানি কিনবো, কিন্তু বিরিয়ানি আউট অফ বাজেট। আর সঙ্গে শুনলাম এখানে নাকি পটল আর কি ছিল, এঁচোড়, এইসব মেশানো হয়। হাওড়া পৌঁছেই গেলাম, তো জার্নি আপাতত এখানেই শেষ। হ্যাঁ, আপাতত এই ট্রিপটা এখানে শেষ হচ্ছে। আর 1500 টাকা বলেছিলাম, আমরা হিসাব করে দেখলাম আমাদের আপাতত এই 1250 টাকার মতো খরচা হয়েছে। তো 250 টাকা এখনো বেঁচে রয়েছে। যদি একটা ফ্যামিলির সাথে দেখা হলো, আমাদের বন্ধুদের ফ্যামিলি, তো মোটামুটি খাওয়াটা 2 দিন ওদের কাছে খেয়ে নিয়েছি, তাই একটু কম হলো। আর যদি নাও আমরা খেতাম, বাইরেও যদি খেতাম, কোনারক দর্শন করতাম, তারপরেও আমাদের 1500 টাকা থেকে 1550 টাকা সিজনে হয়ে গেল। যদি আমরা ভিড় টাইমে গেছি, তাই হোটেলের রাশ ছিল, হোটেল পাওয়ার সমস্যা হয়েছে, দাম দিয়ে হোটেলে থাকতে। হ্যাঁ, 600 টাকা আমরা দেখলাম সেকেন্ড দিনে দিলাম, তার আগের দিনে 400 টাকা দিলাম। যদি আমরা ইউথ হোস্টেলে থাকতাম, তাহলে আমাদের 400 টাকাতে দুজনের হয়ে যেত 2 দিনের জন্য 100 টাকা করে। তারপরে একদিন আমরা 160 টাকা দিয়ে খেলাম, যার টেস্ট খুব একটা মানে খুব খারাপও না, খুব ভালো না। তো ওইটা আমরা 50-60 টাকাতে এখানে খাবার দেখলাম। বহুত দোকান রয়েছে যারা মিল দিচ্ছে 50 থেকে 60 টাকা, সেরকম ভাবে খেলেও হয়ে যাবে। আর আমরা বাড়ি থেকে যেহেতু খাবার এনেছিলাম, তাই সেখান থেকে টাকাটাও অনেকটা সেভ হলো। তো তোমরা যদি কি বন্ধুদের সাথে যদি ট্যুর করো, যদি এইভাবে ট্যুর করতে পারো, তো তোমাদেরও 1400 থেকে 1500 টাকায় হয়ে যাবে। আর কিছু বলবি? না, আপাতত এই ব্লগটা এখানে শেষ হচ্ছে। এই ট্রিপটা আমরা এতদিন ধরে পুরী এসে এই প্রথম মন্দিরে এত ভিড় দেখলাম, সমুদ্রে এত ভিড় দেখলাম। মন্দির সমুদ্র প্রচুর পরিমাণে ভিড় ছিল, প্রচুর। 3-4 ঘন্টা লাইন দিয়ে আমরা দর্শন করেছি এরকম। তো চলো এবার ট্রেন কারসেটে যাবে। আমরা ব্যাগ ট্যাগ গুছিয়েই সব রেখেছি, পুরো ট্রেন ফাঁকা। এই এখানে বসেছিলাম, আর ট্রেনে এত ভিড়, সেই রাত্রিবেলা টয়লেট করেছি। তারপর থেকে আর ট্রেনে ওঠার পর থেকে করিনি। এই যে জায়গাগুলো দেখছো, এখানে একজন করে 2জন করে শুয়েছিল, এইখানে 5 জন করে, ওপরে 4 জন করে। শুধু আমরা এই একজন করে বসেছি। ওই সময় শুধু হালকা ক্লিপস আছে, ওইগুলো অ্যাড করে দেওয়া হবে, আর কিছু। তো চলো খুব তাড়াতাড়ি, আমাদের ভাইকে খুব মিস করবো। আবার কতদিন পর দেখা হবে, জানা হবে নেক্সট ট্রিপ, অসুবিধা নেই। তো চলো, জয় জগন্নাথ। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।